আচ্ছা, কথা বলার সময় কি করে বলা উচিত জানেন? কয়েকটা টেকনিক ব্যবহার করলেই কথা বলার মাধুর্য কিন্তু বেড়ে যায়। আমরা আজকালকার দিনে ইগোইস্টিক হয়ে গেছি খুব, অর্থাৎ অহংকারী হয়ে গেছি। একে অপরের সঙ্গে কথা বলার সময় সবসময় নিজের কথা বেশি বলি, অপরের কথা কম শুনি। এটা করলে কিন্তু হবে না। আপনাকে ভালো শ্রোতা হতে হবে, ভালো বক্তা নয়। আপনি যখন কোনো অপরিচিত লোকের সঙ্গে বা কোনো নিকট বন্ধু যে বহুদিন পর আপনার সঙ্গে দেখা করতে এসছে বা হয়ে গেল আপনার বাজারে, দোকানে, বাসের ট্রামে, যেখানেই হোক না কেন, তার কথাটা শুনুন, তার কথা বলুন। অর্থাৎ সে আপনাকে জিজ্ঞেস করলো, "কিরে, কিরকম আছিস?" আপনি বলেন, "ভালো আছি।" তখন আপনি গড়গড় করে নিজের কথা বলতে শুরু করলেন, "আমি অমুক জায়গায় কাজ করি, আমি এত টাকা মাইনে পাই, আমার ছেলে এই করেছে, আমার মেয়ে এই করেছে, আমার বাড়িটা এত বড় বাড়ি করেছে, একটা দামি গাড়ি কিনেছি।" সে কিন্তু কিছুক্ষণ পর বলবেন, "দাদা, আমার একটা কল আসছে, আমি চলে যাচ্ছি, বা আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি এখন আজকে আসি ভাই।" কখনো এই কাজটা করবেন না। সবসময় অপরকে বলার সুযোগ দিন। আজকালকার দিনে না, মানুষ একটু সম্মান পেতে খুব পছন্দ করে। যে মানুষই হোক চায় আমাকে কেউ একটু তোয়াজ করুক, আমাকে কেউ একটু ভালো বলুক। এই সম্মানটুকু পেতে গেলে মানুষকে শুধু ভালো কথা বললেই হলো। তাতেই তার কিন্তু মন গলে যাবে। পরম শত্রু আপনার সঙ্গে কথা বলার জন্য উদগ্রীব হয়ে থাকবে। তাই কথা বলার সময় সবসময় অপরের কথা বেশি শুনুন আর নিজের কথা কম বলুন। যাদের মধ্যে এই অহংকারবোধ কাজ করে, যে নিজের কথা না বললে পেটের ভাত হজম হয় না, বা অপরের কাছে নিজেকে একটু বেশি বড় বা একটু জ্ঞানী গুণী ব্যক্তি বলে পরিচয় না দিলে যেন তার রাতের ঘুম হয় না, এই ধরনের ব্যক্তি কিন্তু একদমই জীবনে কাম্য নয়। এই ধরনের লোক যেমন খুব অহংকারী হয়, খুব স্বার্থপর হয়। এরা সর্বদা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে, অপরের স্বার্থের কথা কোনোদিন চিন্তা করে না, অপরের মঙ্গলের কথা কোনোদিন চিন্তা করে না, অপরের কথা নিয়ে ভাবেও না। সবসময় নিজে খাবো, নিজে পরবো, নিজে ঘুরবো, নিজে কিনবো, সবসময় নিজে। অপরকে কিছু দিতে হয়, অপরকে ভালোবাসতে, অপরের সঙ্গে কথা বলতে গেলে, তার ভালোবাসা পেতে গেলে তাকে কিছু দিতে হয়। এই জিনিসটুকু এই এই আতিথেয়তা বোধ মানুষের মধ্যে ক্রমশ হারিয়ে যাচ্ছে। আজকে মানুষ খুব আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। এই আত্মকেন্দ্রিকতাকে ত্যাগ করে দেখবেন, যদি আমরা অপরকে একটু সম্মান দিই, দেখবেন অপরও কিন্তু আপনাকে সম্মান দিতে বাধ্য। আজকালকার দিনে মানুষ কিন্তু শুধু এটুকুই চায়। পয়সা তো সবার কাছেই রয়েছে, পয়সা কম বেশি সবাই রোজগার করে। কিন্তু এই যে ভালো কথা বলার জন্য ভালো বক্তা হতে হয়। শুনবেন বেশি, কথা বলবেন কম। অর্থাৎ একদম যেটুকু প্রশ্ন করছে শুধু সেটুকু উত্তর দেবেন। আম্বুড়িয়া হয়ে অমায়িক ভাব দেখিয়ে নিজের সব কথা বলে ফেললেন, গড়গড় করে বলে ফেলে আপনি সবার কাছে ছোট হয়ে গেলেন, যে আপনি একজন অহংকারী সেটা প্রমাণ করে দিলেন। এটা কিন্তু একদমই কাম্য নয়। জীবনে সঠিকভাবে বাঁচতে গেলে, বন্ধু নিয়ে চলতে গেলে, আত্মীয়স্বজন নিয়ে চলতে গেলে আপনাকে অপরকে প্রশংসা করতেই হবে। অপরকে প্রশংসা করলেই কিন্তু আপনি প্রশংসার পাত্র হয়ে